এ নবী আদম, তুমি গন্ধব খেলে কেন দুনিয়ায় বেরিয়ে যাও? আল্লাহ আপনি যাতে রাজি, আমি আদম তাতে রাজি। যাও। আল্লাহ বললেন, ইউসুফ আলাইহিস সালাম, তোমার ছেলের জন্য দু চোখ দিয়ে পানি ঝরবে, কাঁদতে হবে। আল্লাহ বললেন, আপনি যাতে রাজি, আমি ইয়াকুব আলাইহিস সালাম তাতে রাজি। আল্লাহ বলেন, ইউসুফ, তুমি জুলাইখার সঙ্গে বড় ঘটনাই হবে, এটা তোমাকে মানতে হবে। আল্লাহ আপনি যাতে রাজি, আমি তাতে রাজি। সব নবীরা আমার আল্লাহ বলেন, আমার হাবিবে পিয়ারা, আমার দোস্ত, আমার রাসূল, আপনি আমার বন্ধু, আমার দোস্ত। আপনাকে সৃষ্টি করার আগে সবকিছুই, সৃষ্টি করার পরে সবকিছু। আয় আমার হাবিব, আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? সব নবীরা বলছেন, আল্লাহ আপনি যাতে রাজি, আমরা তাতে রাজি। আমার আল্লাহ বলছেন, নবী গো, আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। সেই নবীর উম্মত, সেই নবীর জলসা। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার নবীকে বলে দিন, জানিয়ে দিন এই মুহূর্তে, এই সময়ে তাড়াতাড়ি 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 যেন বাইতুল কাবা কেবলার দিকে মুখটা করে নামাজ পড়ে। আমার হাবিবি যাতে খুশি, আমার নবী যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি রাজি। আমার হাবিবের জন্য আমি কাবাটাকে কেবলা করে দিলাম, তিনি যেন এখনই কেবলার দিকে মুখটা করে নামাজ পড়ে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যা আল্লাহ নবী তৎ মুহূর্তে ঘুরে বসলেন, সব সাহাবীরা ঘুরে বসলেন। এই শুনছেন তো আমার কথা? একটু কথা বলেন, হ্যাঁ না বলেন, শুনছেন? একটু আওয়াজটা জোর করে দেবেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাহলে ভালো লাগবে। বেশিক্ষণ জ্বালাতন করব না আপনাদের, একটু কথা বলবেন, খুব ভালো লাগবে। অন্তর ভরে দোয়া করব আপনাদের জন্য। আমি একলা ওয়াজ করব, আপনারা আমার সঙ্গে একটু ওয়াজ করেন, ভালো লাগবে, খুব ভালো লাগবে। কোথায় বলে না, এক হাতে তালি দিলে বাজে না। তাহলে আমার নবীর কথাটা আল্লাহ যত্তনে কবুল করে, যত্তনে এক বর্ণ দেরি হয় না। সেই নবীর সাথে বেয়াদবি করো না। বস। আল্লাহর নবীর সাহাবীরা সব ঘুরে বসলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, বাবা আলী, ঘুরে বসলে কেন? আমি বলেছি নামাজের সময় ইদিক উদিক তাকানো চলবে না, যাবে না। ভুললে কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী আগে ঘুরিনি, আপনার সাহাবী হযরত উসমান জিন্নুরাইন ঘুরেছে, তারপরে আমি ঘুরলাম। এ উসমান, তুমি ঘুরলে কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একাই ঘুরিনি, আপনার সাহাবা খলিফায়ে সানি ফারুকে আজম আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক ঘুরেছেন, আমরাও ঘুরেছি। এই ওমর, তুমি ঘুরলে কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একা ঘুরিনি, আপনার প্রথম খলিফা সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বয়সে বড়, আমলে বড়, জ্ঞানে বড়, বিদ্যায় বড়, সর্বদিক দিয়ে বড়, তিনি ঘুরেছেন, আমি ওমরে ফারুক ঘুরলাম। আমার নবী বলে, বাবা আবু বকর, তুমি ঘুরলে কেন? জানি না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের হাবিব আপনি, আমি আবু বকর অত জানি না, আমার নবী ঘুরেছে, আমি আবু বকর না ঘুরে কি থাকতে পারি? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী ঘুরেছে, আমি থাকতে পারি? তাহলে কত সম্মান তারা করেছেন নবীকে, তার সাহাবান কেরাম। এই গ্রামটার নাম কি? কুসাংরা। আচ্ছা, কুসাংরার মানুষ কেউ নবীকে দেখেছে গো?
কথা বলুন। দেখো ভাগ্য আমাদের ভালো না খারাপ? এ বাবা, ভাগ্য আমাদের ভালো না খারাপ? ভালো না, খারাপ না, ভালো। ভুল বুঝলে হয়। আমরা নবীকে তো দেখিনি, না দেখে বিশ্বাস করে বসেছি, আমাদের ভাগ্য কম। তবে কিছু লোক বসে না, ভালো লাগে না, অবাক হয়ে যাবেন। আল্লাহর নবীকে অসম্মান করবে না, খবরদার বলে যাচ্ছে। আর যা পারেন করে। আল্লাহ রসুলকে বেয়াদবি করলে সব বিনাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে আল্লাহ রসুল ঘুরে বসেছে, সাহাবীরা ঘুরেছে। আল্লাহ রসুল বলেছে, আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলছে, আমার হাবিব বলে দাও, আমার হাবিবের আদর্শগুলো আমার বান্দার জন্য মানাটা উত্তম। জোরে বলুন না, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? তাহলে সেই আদর্শ মানব না তো কার আদর্শ মানব? কোথায় যাবে? নবী নামাজ পড়েছে, আমাদের পড়তে হবে। নবীর ভালোবাসা, নবীর মহব্বত। আহা, আল্লাহ রাসূল আল্লাহ পাক দয়াময় গফুরর ইমামান নবী আসার আগে সাইয়্যিদানা মুসা কালিমুল্লাহকে পাঠালেন। মুসা কালিমুল্লাহর জামানাতে একটা কিতাব দিলেন, যে কিতাবটার নাম হলো তাওরাত কিতাব। আপনাদের জানা কথা। ওই কিতাবের মাঝে আমার আল্লাহ তাআলা ৭০ জায়গায় কম বেশি আমার রাসূলে পাকের নাম লিখলেন। মুসা আলাইহিস সালামের জামানায় একটা আলেম ছিল, যার নাম আবুল হারেসা, কিতাবী আলেম, দক্ষ আলেম। ও দেখলো কোরআনে তাওরাত কিতাবটা মুসা আলাইহিস সালামের জামানায় নাজিল, অতএব এর মধ্যে মুহাম্মাদের নাম থাকবে কেন? হয় না? দেখ, আমি নামগুলো কেটে কেটে মুসা আলাইহিস সালামের নাম বসাই। নাম বসালে মুসা খুশি হবে, আল্লাহ খুশি হবে। ও মাস্টারি করে সব নামগুলো কেটে মুসা আলাইহিস সালামের নাম বসালেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সহ্য করলেন না। আবুল হারেসা কি করলেন? গোসাপ করলেন। গোসাপ আমাদের বাংলার মানুষেরা একদম গোদা বাংলায় বলে গুহেরিকেল সাপ, গোসাপ। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আসলেন, রাস্তা দিয়ে আসেন, দেখতে পেলেন আল্লাহ নবী বলে, আবুল হারেসা, এই হাল কেন, এই অবস্থা কেন? হুজুর, আপনি এই হালটা আমার যদি হতে, অবস্থা যদি আমার হতে হয়, আপনার জন্য হয়েছে, আপনার মহব্বত করার জন্য হয়েছে, আপনার ভালোবাসার জন্য হয়েছে। হুজুর, আপনার কিতাব, আপনার জামানার কিতাব তাওরাত কিতাব, আপনার কিতাবের মধ্যে মুহাম্মদ নাম লেখা ছিল। ওই নামগুলো কেটে আপনার নাম বসালাম, যেন এই জন্য আপনি খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। হুজুর, এইটা করলাম, এই করার জন্য এইটা হলো। এখন আমি আবুল হারেসা, আমার মাপ কি হবে বলেন না? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ গিয়ে আল্লাহর দরবারে বলেন, হে রব্বি আল্লাহ, আবুল হারেসা অন্যায় করেছে, মাফ করুন। এ মুসা, হবে না ব্রো, ও বেয়াদবি করেছে আমার নবীর সামনে। আর একবার যদি তুমি ওর জন্য সুপারিশ করো, তোমার নবীর দপ্তর থেকে নাম কেটে দেবো। এই শুনছেন তো সবাই? নবুয়াতের দপ্তর থেকে নাম কেটে দেবো। মুসা আলাইহিস সালাম ফিরে আসছে, আবার বলছে, কই হুজুর খবর? এই বেরো, হবে না, তোর জন্য আজ আমি নবুয়াতের দপ্তর থেকে বাদ পড়ে যাচ্ছিলাম। আল্লাহ খুব রেগে গেছে, যা। আল্লাহ খুব অসন্তুষ্ট হয়েছে, এই নামগুলো কাটলি কেন? হুজুর, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মাপ চাইতে হবে না। আমার কি করলে আমার মাপ হবে বলে? আল্লাহ পাকের দরবারে আবার মুসা আরজ করলেন, আল্লাহ, আবুল হারেসা মাপ হবে কি করে? তো একটু বলেন, ভুল করে ফেলেছে। হ্যাঁ, যদি সে আমার বন্ধুর কাছে মাপ চায়, আমার হাবিবের কাছে ক্ষমা চায়, তাহলে ক্ষমা হবে, মাপ হবে, নইলে মাপ নাই। আল্লাহ নবী গো, সেই কবে সে আখিরি নবী জারি হবে আমি ঠিক জানবো। আল্লাহ একটা ব্যবস্থা করে একেবারে আল্লাহ বলেন, এই মুসা আলাইহিস সালাম, ওকে বলে দাও পাহাড়ের গুহায় গর্তে ওইভাবে থাকতে আমার নবী জারি হবে, তার কাছে মাপ যাবে, তবে মাপ হবে। তারপরে
মুসা চলে গেলেন, ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, 570 বছর আর দুনিয়ায় নবী আসছেন না। নবী অন্ধকার, দুনিয়াটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। জাহিলিয়াতের জামানা যুগ, কথা বলছি ঠিক 570 খ্রিস্টাব্দে আমার নবীকে পাঠালেন। নবী মক্কা থেকে মদিনায় যাচ্ছে। হ্যাঁ, ওই পাহাড়ের গুহা থেকে বেরিয়ে আমার রাসূলুল্লাহর পায়ে কদমে জড়ালেন। আল্লাহ বলছে, আবুল হারেসা ছাড়। আল্লাহর নবী গো, আমি আবুল হারেসাকে আপনি চিনতে পেরেছেন, তাহলে আমারে দোষা বিলক্ষণ আপনিই জানেন, আমাকে মাফ করে দেন না। জোরে বলুন না, একটু সবাই চিল্লে বলেন না সুবহানাল্লাহ। বাবা, খোদার কসম করে বলি, দুনিয়ায় বেঁচে থাকতে একবার সুবহানাল্লাহ বলে নেন, লাভ আছে। তাহলে আর একটু এগিয়ে যাই। আল্লাহর ওলি একজন মাহবুব বান্দা, হাক্কানি ওলি বান্দা, রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে সামনে বড় বুজুর্গস্থান পড়লেন। হাজার 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 নর নারী মাইয়েতেরা লাইনে কাতারে শুয়ে আছে। আল্লাহর ওলি ওই জায়গাতে দাঁড়িয়ে গেলেন। কবরের ভিতর থেকে আল্লাহর কোরআন শরীফ পাকের আওয়াজ আসছে। তাই তো, কবরের মধ্যে কোরআন শরীফের আওয়াজ আসছে। দাঁড়িয়ে গেলেন। এখন থেকে রাত থেকে ফজর হয়ে গেল, ফজরের আজান হচ্ছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানটা হওয়ার শুরুর সাথে সাথে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল। আল্লাহর বান্দা ও জায়গায় দাঁড়িয়ে বললেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই কবরের মানুষটা বলছে, ও দুনিয়ার আল্লাহওয়ালা, বেঁচে থাকা জিন্দেগি মায়না, ও ভাইজান, আপনি যে তিনটে কথা বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই আল্লাহু আকবার, এই তিনটে কথা আপনার সব দিতে হবে না, হবে না। একটা আমাকে দেন, আলহামদুলিল্লাহটা দেন। আপনি আলহামদুলিল্লাহ দেবেন, আমি তামাম রাতের কোরআন তেলাওয়াতের সওয়াব আপনাকে দেব। কেন? কবরবাসী বলছে, ভাইজান, আমি যে তামাম রাত আল্লাহর কোরআন পড়েছি, তা আপনাকে দিয়ে দেবো। কতটা সওয়াব হবে জানি না, তবে আপনি বেঁচে আছেন, জিন্দা আছেন, আল্লাহ পাক আপনার হায়াতে তৈয়বা দান করেছেন। এই যে সুবহানাল্লাহ বলবার জন্য একবার জমিন আর আসমান যতটা ফাঁকা, আসমান আর জমিন যতটা ফাঁকা, ওই পরিমাণে সওয়াব আপনার আল্লাহ শুকর আদায় করার জন্য নেকি দান করেছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? এই আমি কি মাইক বন্ধ করে দিয়ে ওয়াজ করব? আপনাদের ওয়াজ আমি শুনতে পাচ্ছি না, অনেক দূরে, স্টেজ অনেক উঁচু। আমার মনে মনে হচ্ছে চেয়ারটা নিয়ে আপনাদের সামনে যাই, খুব ভালো লাগে না? একবার সুবহানাল্লাহ বলার জন্য আসমান আর জমিন যত ফাঁকা, অতটা সওয়াব, অতটা নেকি। কি করে আপনারা চুপ করে বসে থাকেন? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। হ্যাঁ, একটু লাগো। আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তো, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, আয়ু শেষ হয়ে যাচ্ছে। ভাবছেন লোক বলে বয়স বাড়ছে, মাথা খারাপ, বয়স বাড়ে না কমে? মানুষ যখন জন্ম হয় সেদিন থেকে তার দিন আস্তে আস্তে কমতে থাকে, কমে, বাড়ে না, কমছে তো। একবার ভেবেছে? যাক, অনেক কথা। আল্লাহর নবীকে পায়ে জোড়ালেন। আল্লাহ বলেন, যা, আমি তোকে মাফ করলাম, ক্ষমা করলাম। আল্লাহ নবী বললেন, ও আবুল হারেসা, একবার আমার পিঠের চালের জামাটা উঁচু করে দেখ। জামাটা উঁচু করলেন। আল্লাহর নবীর নূরের চেহারা, নূরের পেটে কাটা 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 দাগ। হুজুরে কেন? এই আবুল হারেসা, তুই কি জানিস না, তুই যখন তাওরাত কিতাব থেকে আমি মুহাম্মদ সাল্লামের নামগুলো যখন কাটলি, এই কাটার জন্য আমার পিঠের চালে দাগ পড়ে গেল। আহা, দাগ পড়ে গেছে।
যা আমি তোকে মাপ করলাম। সাথে সাথে আবুল হারেসা গোসাপ থেকে মাপ পেয়ে মানুষ হয়ে গেলেন। জোরে বলুন না। কাকে চিনলেন? আল্লাহর নবীকে অপমান করেছিলেন, বেয়াদবিকে সম্মান করেছিলেন, কে জানেন? ওয়ালিদাইনে মাজেরা, অসম্মান। কি বলেছিলেন? আল্লাহর নবী তিনি বলছেন আল্লাহ রাসূল খোদার প্রেমে খোদার মায়ায় বড্ড পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী পাগল ছিলেন ভাই, কথা বলেন। এ বলছে পাগল হয়েছে। আল্লাহর নবীর কথাটা আল্লাহ যতক্ষণে কবুল করে, আর এ বলছে আল্লাহর নবী পাগল। পাগল বলে নবী খাই থাকতেন। আল্লাহর নবী মনে মনে দুঃখ করছে। আমার সঙ্গে সঙ্গে আল্লাহ আলেমুল গায়ব অন্তর্জামিন বলছে, এই আমার হাবিব, খবরদার ওর কথায় তুমি কষ্ট পেও না। বলে দেন মাঝেদার কথাটায় তুই দুঃখ লিও না, ব্যথা লিও না। তোমাকে পাগল বলেছে, না 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 না, ওর কথায় তুমি দুঃখ পেও না। ওর কত দোষ আছে তুমি জানো? এই নবীকে যারা অসম্মান করে, নবীকে যারা বেয়াদবি করে, তাদের কত দোষ থাকে জানো? আর একটু আগে যাই, গৌসুল আজম বড় পীর সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এক সময় এক জায়গায় ওয়াজ করছে। পাশে একটা বল খেলার মাঠ, বল খেলা হচ্ছে। একটা বল মেরেছে, বলটা এত জোরে উড়িয়েছে হুজুরের জলসার মাঝখানে পড়েছে। তা সব লোকেরা বলছে কি করে আনা যায় বলতো, হুজুর জলসা করছে। সেই জামানার মানুষ তো বলছে আমি পারবো না। ও বলছে আমি পারবো না, বেয়াদবি, অত বড় বেয়াদবি করতে পারবো না। আল্লাহর ওলি ওয়াজ করছে। একজন বলছে চল আমি যাব, এটা বল তুলে আনবি, তোদের সাহস হয় না? চল গিয়ে তিনি গিয়ে কি করছেন, বলটা নিয়ে আসলেন। এর গায়ে লাঠি লাগছে, ওর গায়ে পা লাগছে, বেয়াদবি, অসম্মান, অপমান করছে। গৌসুল আজম আব্দুল হুজুর কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেখে সহ্য না করতে পেরে বলেছিলেন, এই ছেলেটা লাওয়ারিস। লাওয়ারিস, এই লাওয়ারিসের বাংলা কথা হলো এই বেজম্মা। শুনছেন তো? হ্যাঁ না বলে না কেন কথা? লাওয়ারিস। ও ছেলেটা বল নিয়ে আর ময়দানে না গিয়ে বলছে এত বড় কথা, আমি মায়ের কাছে যাব। মা ছাড়া তো কেউ জানে না দুনিয়ায়। বাপের খবর, সন্তানের বাপের খবর তার মা জানে, কেউ না জানে। আমি মায়ের কাছে যাব। এই বড় পীর সাহেব হুজুর যে কথাটা বলেছে এটা সত্য না মিথ্যা, আমার মা ছাড়া কেউ তার জবাব দিতে পারবে না। বাড়িতে গিয়ে মারে এক হাত ধরেছে আর এক হাতে তলোয়ার নিয়েছে। মা, এই সত্য কথা বলো, এই সত্য কথা বললে আমি তোমাকে ছেড়ে দেবো, মিথ্যা কথা বলো না। যদি মিথ্যার আশ্রয় নাও তাহলে এই তলোয়ার দিয়ে তোমার মাথা ধর থেকে নামিয়ে দেবে। কেন বাবা? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমি না মায়ের তুমি নয়নের তারা। এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে মধুর বাণী কোরআন যে হাতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। তাহলে ছেলেটা বাড়ি গিয়ে মার্কেটে গিয়ে, মা শোনো, এক হাতে দা নিয়েছে, বলো সত্য কথা। কেন বাবা, কি হয়েছে? না, সত্য কথা বলো। আমার বাপের খবর আজকের বড় পীর সাহেব আমাকে বলেছে লাওয়ারিস তুমি ছাড়া আর কেউ জানে না। বড় পীর সাহেব বলেছে, হ্যাঁ। আল্লাহর বান্দে বলেছে, হ্যাঁ বাবা, গৌসুল আজম আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলেছে সত্য বলেছে, মিথ্যা নয়। তার মানে
ও বাবা শোনো শোনো, দুনিয়ায় যখন আমাকে বিয়ে হয়, বিয়ে হবার পরে আজকের তার জন্যে আমার একটা সন্তান হলো না, একটা বাচ্চা হলো না, না হবার জন্য এই গ্রামের একটা রাকাল ছিল, ওই রাকালের সঙ্গে আমি মেলামেশা করে তুমি তারই সন্তান। ঠিকই বলেছে। আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করবে, এরাই করে, এই রকম লোক করে। আল্লাহ নবীকে পাগল বলেন, মোহাম্মদ পাগল হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে, মস্তানা হয়ে গেছে, মজনু হয়ে গেছে আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে। না না বুঝতে, আল্লাহ নবী পাগল নয়, পাগল নয়, কিন্তু এ বলল পাগল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দেয়, ও আমার হাবিবে পিয়ারা, খবরদার ওর কথায় কষ্ট পাবেন না, ব্যথা পাবেন না, দুঃখ পাবেন না, ব্যথা নেবেন না। বলে রাইনে মাঝেদার কত দোষ আছে তুমি জানো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার হাবিবে পিয়ারা দোস্ত, বলে রাইনে মাঝেদার 10টা দোষ আছে, 10টা দোষ আছে, 10টা দোষ সব কিছু আমার নবী একে 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 ধরে দিলেন। ধরে দেবার সঙ্গে সঙ্গে বলে রাইনে মাঝেদা বাড়ি যান, বাড়িতে গিয়ে মায়ের কাছে সব কথা বললেন, আম্মা জান, আম্মা জান, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমার 10টা দোষ দেখালো, 10টা অপরাধ দেখালো, 10টা দোষের, 9টা দোষের দোষী আমি, 9টার অপরাধের অপরাধী, একটা দোষ আমি জানি না, সেটা আমার বলে দাও তুমি। আমি 9টা দোষের দোষী, আমি 9টা অপরাধের অপরাধী, একটা দোষ আমি বুঝতে পারছি না, সেটা বলো, সেই দোষটা কি? মা বলছে, ও বাবা শুনে নাও, 10টা যে দোষ তুমি বলেছো সঠিক আমি জানি। ও বাবা, একটা দোষ হলো আমার যখন যৌবনী শক্তি ছিল, যৌবনী ক্ষমতা ছিল, তোমার বাপের সঙ্গে আমার একটা পুরুষের সঙ্গে বিয়ে হয়। বিয়ে হবার পরে সে ছিল হিজড়াম, সে ছিল, তার পুরুষার্থটা ছিল না। আমি যৌবনের তাড়নায় পড়ে আমি অন্য লোকের সঙ্গে মেলামেশা করে, বাবা তুমি তারই সন্তান। এই শুনছেন তো, আমার নবীর সঙ্গে বিয়াদবি করে কারা? কষ্ট নিচ্ছেন নাকি আমার কথায়? তাহলে সেই নবিয়ানা মজলিস, সেই নবিয়ানায় জলসা, নিস্তব্ধে নিথর মেরে বসতে হবে। ফুরফুরার পীর সাহেবরা আসবে, দুটো জিনিস দিয়ে যাবে আপনাদের, একটা দোয়া, একটা উপদেশ। যত মারবে একটা দোয়া, একটা উপদেশ দিয়ে যাবে, নিতে হবে। এত পয়সা খরচা করে, খরচ করে, এত আয়োজন করে, আমজাম করে যদি সেই জিনিস না নিতে পারি কি হবে? আচ্ছা বলেন তো, আমরা তো সব চাষি মানুষ, গরিব মানুষ, চাষিবাসী মানুষ, চাষ করি, জমিনে চাষ করি, ধান চাষ করি, আলু চাষ করি, বিভিন্ন জিনিসপত্র চাষবাস করি আমরা। আচ্ছা আজ পর্যন্ত এইরকম পাগল কেউ আছে যে জমিতে ধান হয়েছে 10 বস্তা, ওই ধানগুলো সব নারদামায় ফেলে দেয়? এরকম পাগল আছে দেশে কেউ বাবু? দেই দেই, তো ভালো জ্ঞান আছে, ভালো জ্ঞান আছে। আচ্ছা আর একটা কথা আপনাদের বলি, আল্লাহ কোরআন পাকের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছে। কাদের? মানুষের। কোন ছাগল গরুর নামাজের কথা বলেছে আল্লাহ? ভালো জ্ঞান আছে আমাদের। আজ পর্যন্ত শুনেছেন যে কোন ছাগল গরু বাঘ ভাল্লুক বাঁদরের জন্য জেলখানা হাজত তৈরি হয়েছে? তাহলে ভালো জ্ঞান আছে তো। তাহলে আমরা জ্ঞানী লোকগুলো হাজতে যাই, জেলে যাই, মার খাই, দিন দুপুরে মারি, সেই নবী আলা উম্মত হয়ে এই কাজগুলো কি করে করি? আমরা জলসা দিয়েছি একটা বছর ধরে, কত কষ্ট, কত খরচা, কত হিসাব, কত দৌড়া দৌড়ি, আর আজকে কি করছেন এরা? এরা মজলিসের লোক নেই, রাস্তার উপরে, দোকানে, বাড়ি বসে গল্প করে সময়টাকে পার করলো। অথচ এইরকম পাগল যে চাষ করে যেমন নারদামায় ফেলে দেয়, তার থেকে আরো খারাপ করলো। কথাগুলো বুঝবে।
আমি আপনাদের বেশি কথা বলতে পারবো, সেই ধরনের লোক আমি না বাবু। আপনাদের দোয়া আছে, আল্লাহ চালাচ্ছে। আমার পীরের দোয়া আছে, আল্লাহ চালাচ্ছে। আমার বাপ মার দোয়া আছে, আল্লাহ চালাচ্ছে। আমার উস্তাদের দোয়ায় আল্লাহ চালাচ্ছে। বাকি মসজিদ মোবারক আল্লাহর রহমত, আর কিচ্ছু না, কিচ্ছু না, আমি কিচ্ছু না। খুব অনুরোধ করে বলছি, আল্লাহর নবীর সাথে কখনো বেয়াদবি করো না, অসম্মান করো না, ধ্বংস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ রসুল বলেছেন আমার সাথে করলে যাবে, আমার আওলাদের সাথে করলে তা হবে। আমার আওলাদকে খবরদার অপমান করবে না, আমার আওলাদকে বেইজ্জতি করবে না। আওলাদের রসুল মুজাদ্দিদুজ জামান ফুরফুরা শরীফ জানেন তো? হ্যাঁ, এরা কোথায়, এরা কারা? ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, ইনি হচ্ছেন আমার মদিনা আল্লাহর রাসূলের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, সেই বংশের বংশ। বলুন না সুবহানাল্লাহ। না মানেন, ভালো না লাগে চলে যান, বেয়াদবি করো না। এক জায়গায় জলসায় গিয়েছি ভাই, আমার বাস্তব জীবন, আমি কেতাবের কথা বলছি না, নাম বলবো না বাবু। একদম শেষ বক্তা, রাত তখন 2টো বাজে, 2টো থেকে 4টে। একজনা ওয়াজ করছে, নবীর মেম্বার, এতটা উঁচু মেম্বারটা, এর উপরে কেতা বিছান আছে, বেড কভার বিছান আছে। আমাকে যে সঙ্গে করে নিয়ে গেছে, বলছে হুজুর এত সুন্দর নবিয়ানা মেম্বার স্টেজ, অথচ চেয়ারে বসে ওয়াজ করছে যে বক্তা জুতো পায়ে দিয়ে। এই শুনছেন তো, জুতো পায়ে দিয়ে ওয়াজ করছে মেম্বারের উপরে। তা বলি যা পারে করুক। এখন আমি যে যাই উঠেছি, আমার জামাটা গোল, টুপিটা গোল দেখে চেয়ার থেকে বাস্তব একদম খোদার কসম করে নবীর মেম্বারের মিথ্যে কথা না, আমার দেখে বলছে ও এবারে ঢোল বাজবে, বাঁশি বাজবে, হারমোনি বাজবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলি, ও লোক চেয়ার থেকে উঠে পিছিয়ে চলে গেছে। তাই বলি হুজুর কি হলো, ওয়াজ করে, ওয়াজ করবো? হ্যাঁ, ওয়াজ খাটখান্টে করলাম, এটা ওটা বলে সেটা চলে গেল। আমি চিন্তা করলাম যে এই কথাটা বললো, আর আমি তারপরে যদি উত্তর দেই তাহলে তো খারাপ জিনিস। আর নবীর মেম্বার, ওয়াজ করতে এসছি, তা যাই হোক ওয়াজটা করে নেই, তারপরে কথা হবে। কি হলো, আমার কোনটা দোষ দেখলো না দেখলো, নিশ্চয়ই আমার দোষ ত্রুটি থাকতে পারে। ওয়াজ করে নেমে গিয়েছি, নেমে যাওয়ার পরে কমিটির ছেলেরা বলছে হুজুর খানা খাবেন না? আর এখন রাত 4টে বাজে, আর খানা খাই, আর খানা খাচ্ছেন। বাবা একটু শোনো তো, এই তোমরা একটু শোনো, আমার কথা শোনো। হুজুর বলে, আরে আমাকে যে নিয়ে গেলেন স্টেজে, আর যিনি আমার আগে ওয়াজ করছিল, এই যে কথাটা বললো যে ঢোল বাজবে, বাঁশি বাজবে, হারমোনি বাজবে, ডুগডুগি বাজবে, এই কথার মানেটা কি? বলছে হুজুর আমরা কিচ্ছু জানি না। জানো না মানে? এই কথার অর্থ কি তোমরা বলো? বলছে হুজুর আমরা কিচ্ছু জানি না। আর তাহলে সেই লোকের কাছে আমাকে নিয়ে চলো। না হুজুর সে লোক চলে গেছে, রাত 2টো বাজে, ওই 2টোর সময় নেমে এসেছি। এখন তিনি এই ক্যানিং যাবে কি করে এখান থেকে, বহুত রাস্তা। হুজুর না, আর চলো বাবা শোনো, শোনো শোনো শোনো, আমি যে উঠেছি স্টেজে, ও লোক যে আমাকে দেখে এই কথাটা বললো, আর কেন বললো, কি জন্যে বললো, এ আমার কোথায় দোষ ত্রুটি আছে, আমি মাপ চেয়ে নেবো, আমি ক্ষমা চাবো, চলো আমাকে নিয়ে বল না, ওরা নিয়ে যাবে। আর তাহলে তোমরা যদি আমাকে না নিয়ে যাও, তাহলে শোনো তোমাদের খানা খাবো না। আমার টাকা দেওয়ার কথা কত? বলছি হুজুর 5000। আমি বলি আজকে 10,000 টাকা দিতে হবে, 10,000 টাকা দিতে হবে। আর না হলে এই কেন এই কথা বলে যে কৈফিয়ত দিতে হবে, দুটোর একদিকে আসতে হবে। বলছি হুজুর আমরা তা বলতে পারি, আপনি আমাদের ওজন, আমি ওজন চাপ দিই না। একজনা মুরব্বী মানুষ, বয়স্ক লোক, তিনি বলছে হুজুর আপনার মনে খুব চোট লেগেছে, আমি বুঝতে পেরেছি, এই কথাটা কেন বলেছে আমি জানি। বলো তো বাবা। বলে হুজুর আপনার জামা টুপি গোল, এই যে এই আমি সেদিন বলেছি সে বেঈমান কোথায়, আমি তাকে বেঈমান বলে বলেছি। আমি কেন, আমি আলেমদের মুখে শুনেছি যে জামা টুপি দাড়ি টিটকার করবে, অহংকার করবে,
সে আমার জামার করলো না, সে আমার নবীর সাথে বেয়াদবি করলো। সে আমার নবী এই গোল জামা পোশাক পরেছে, আমার নবী গোল টুপি মাথায় দিয়েছে, আমার নবীর বুকে দাড়ি ছিল, সেই দাড়ি সেই টুপি সেই জামার ছোট করবে মানে সে ওতে ঈমান নেই, ও ঈমান হারা। বলছে হুজুর মুক্তি আর রাখ তোর বাউলা কাঠের মুগুর, ও মুক্তি যে আল্লাহর নবীর পোশাককে অপমান করে, সে আল্লাহর নবীকে অপমান করে, সে কোনোদিন ঈমানদার হতে পারে না, সে মুসলমান থাকতে পারে না। কেন আমাকে দাওয়াত করেছিল? আমি ফুরফুরা শরীফের দরবারের একটা কুকুর, আমার বাপ চাচারা ফুরফুরার দরবারের পানি তুলে, পেশাব ফেরা পানি তুলে দিয়ে মরে গেছে। আমি সেই মতের মানুষ, আমি সেই মতাদর্শের মানুষ, আমি নবীর একটা গুনাহগার উম্মত। আজকে কি বলছেন আমাকে? হ্যাঁ, এই টুপিকে দেখে ঠাট্টা, জামাকে দেখে ঠাট্টা, আমার নবীকে ঠাট্টা। সেদিন বলেছিলাম পশ্চিমকালে যতদিন আমি বাঁচব আমাকে এই জায়গায় দাওয়াত করবে না, ফোন দেবেন না। আমি দাওয়াতের ভুগো নয়। আল্লাহ দুনিয়ায় মানুষ সৃষ্টি করার 50,000 বছর তার তকদির সৃষ্টি করেছে। কি আছে কুসাংরায় জলসা হবে, আমার আল্লাহর খাতায় আমার লেখা ছিল, তাই এসেছি। আপনাদের দোয়া আছে। খবরদার, খবরদার বলে যাচ্ছি, আমার নবীকে বেয়াদবি করো না। এখন এই নবীকে চিনতে গেলে কোথায় যেতে হবে? আল্লাহর ওলিদের কাছে। আল্লাহর ওলিদের চেনা, আল্লাহর নবীকে চেনা, আল্লাহর নবীকে চেনা, আল্লাহকে চেনা। আমার কথায় আপনারা কষ্ট পাচ্ছেন না কি বলেন তো? আল্লাহর নবীকে চেনা, আল্লাহকে চেনা, আল্লাহর ওলিদেরকে চেনা, আল্লাহর নবীকে চেনা, আল্লাহর নবীকে চেনা, আল্লাহকে চেনা। আল্লাহকে যে চিনলো তার দুনিয়া আখিরাত আল্লাহ শান্তি দিল। বলুন না সুবহানাল্লাহ। তার কোনো ভয় নেই, চিন্তা নেই। তাহলে একদল মোল্লা মৌলভীরা বলছে দেখ আল্লাহ আল্লাহ রসুলকে মানি, সব পীর ফির ছাড়, পীর ফকির মানি না। তুই নবীকে মানতে পারবে? নবীকে চিনতে পারবে? কুসাংরার এক মাথা মোটা চাকরি করে বোম্বে, ও শিয়ালদায় এসে বাড়ি আসবে ট্রেনে উঠে। শিয়ালদায় থেকে টিকিট কাটবে কোথায়? সোনারপুর নয় চাম্পাটি। ও এখন শিয়ালদার টিকিট মাস্টার এসে বলছে মাস্টার মশাই আমার একটা কুসাংরা দাও। আচ্ছা জীবনে বাড়ি আসতে পারবে? হ্যাঁ, ও মার খেয়ে মরে যাবে যদি কেউ সামনে দাঁড়িয়ে থাকে পাশে, পাগল ছাড়া অন্য জীবনে বিয়ে হবে। ও টিকিট মাস্টার খালি হাত রাখছে, কুসাংরা তোর কুসাংরা একটাও পাই নাই। ওখান থেকে মনে করছে যে আমি এখান থেকে ট্রেনে উঠবো, কুসাংরা আমার দাবার পটেই গেলাম। ও জীবনে ফিরতে পারবে বাড়ি? সম্ভব? আল্লাহর নবীকে আল্লাহকে চিনবে, ওলি ধরবে না, এটাই বোঝাতে চাচ্ছে। সেই জন্য শিয়ালদা থেকে টিকিট কাটছে পুরো কুসাংরা, বুঝলে? এর আল্লাহ আল্লাহ রসুলকে চেনে, পীর ফকির চেনে না। আল্লাহর ওলি খাজা বাবা গরিব আজমি রহমাতুল্লাহ আলাইহি, যার পীর ছিলেন উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি আল্লাহর দরবারে বহুদিন কাটালেন, আসা যাওয়া থাকলেন, মুরাকাবা মুশাহিদা জিকির আজকার তাসবিহ তেলাওয়াত করার পরে হযরত নূর আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুরের পীর বললে বাবা চলে যাও, এখানে আর তোমাকে থাকতে হবে না। হুজুর কোথায় যাব? যাও যাও মদিনা শরীফে, আল্লাহর নবী তোমাকে ডেকেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যাও, তোমার পীর তোমাকে ডেকেছে, তোমার নবী তোমাকে ডেকেছে, আর দেরি করো না। হুজুর আপনি আমাকে নবীর কাছে পাঠান? হ্যাঁ চলে যাও। আপনি কোথায়? খাজা বাবা গরিবে নওয়াজ মীর রহমাতুল্লাহ আলাইহি, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি পীরের দোয়ায়, পীরের অনুমতিতে, পীরের এজাজতে মদিনা শরীফে আসছেন নবীর দরবারে। দরবারে মদিনা, দরবারে রাসূল আসছেন। আস্তে আস্তে রাস্তা দিয়ে আসছেন, মদিনার খাদেমকে আল্লাহর নবী জিন্দা, একদম জিন্দা। আচ্ছা আপনারা কি বলেন, নবী জিন্দা না মুর্দা? এই জোরে বলেন না। জিন্দা।
সে অনেক কথা বিশ্বাস করবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মদিনার খাদেমকে ডেকে পাঠালেন, ও মদিনার খাদেম, যাও বাবা যাও, দেরি করো না। আমার দরবারে একজন মানুষ আছে যার নাম মঈনুদ্দিন, তাকে একবার আমার দরবারে আসতে দাও। মদিনার খাদেম রাস্তায় বেরিয়ে জিজ্ঞাসা করে, কে মঈনুদ্দিন, কে মঈনুদ্দিন? মঈনুদ্দিন মঈনুদ্দিন, একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, হাজার হাজার মঈনুদ্দিন তৈরি হয়ে যায়। মদিনার খাদেম চিনতে এত মঈনুদ্দিন কোন মঈনুদ্দিন? আবার চলে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন মঈনুদ্দিনকে ডেকেছেন? অনেক মঈনুদ্দিন। ও মদিনার খাদেম, যার পিতার নাম হলো হযরতে গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির বেটা মঈনুদ্দিনকে আমার দরবারে ডাকুন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যাও। আবার গিয়ে বলছে, মঈনুদ্দিন বাপের নাম গিয়াসউদ্দিন, কার বাপ? গিয়াসউদ্দিন কার ছেলে? এই গিয়াসউদ্দিনের বেটা মঈনুদ্দিন কে? বলছে, হুজুর আমি। চলো। কোথায়? আল্লাহর নবী দেখেছে। আহা, কত ভাগ্য! আল্লাহর খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের বাদশা। ও মুসলমান ইমানদার, কোথায় পেলে টুপি, কোথায় পেলে দাড়ি, কোথায় পেলে জামা, কোথায় পেলে মাদ্রাসা, কোথায় পেলে মসজিদ, কোথায় পেলে মক্তব, কোথায় পেলে জলসা? আজ তাদের মেহনত, তাদের কষ্ট, তাদের আজকের এত পেলাম, এত পরিশ্রম, এত ক্লান্ত, আজকের জায়গায় বসার লোক হয় না, তাহলে কিসের মিলাদ দিলেন? কিসের জলসা দিচ্ছেন? ভালোবেসেছেন কাকে? দোকানকে, পাপড়কে, আই বুড়ো মেয়েকে, আই বুড়ো ছেলেদের ভালোবেসেছে রাস্তার মাঝে জলসা দিয়ে হাত ধরাধরি ঘুরছে। এখানে না হলে অন্য জায়গায় হয় ভাই। এই তুই ওই মেয়েটার হাত ধরে ঘুরছি কেন? বলছে আমার বড় ভাই শালি। তা তোর কি হয়েছে? তোর লজ্জা লাগে না? তোর শরম করে না? নবিয়ানা মজলিসের পাশে আই বুড়ো মেয়ের হাত ধরে ঘুরছি। জেনা কয় প্রকার জানেন? আমি মশলা দিতে আসিনি। জেনা বহু, মুখের জেনা, হাতের জেনা, মনের জেনা, পায়ের জেনা। জেনার গোনা বড় গোনা। জলসা দিয়ে ব্যভিচারী করো না, খবরদার। রাস্তা পাশে এরকম কাজ করো না। মেয়েরা যেখানে বসে আছে ওখানেই থাকো, বরকত হবে। যদি রাস্তার আশেপাশে গল্প করো, আল্লাহর ফেরেশতারা বদদোয়া করতে করতে যে আল্লাহ, এরা আপনার হাবিবকে অপমান করছে, এরা আপনার নবীকে অপমান করছে, এখানে গজব দাও। ফেরেশতারা বলবে, আমি বলছি না, আল্লাহ আল্লাহ রাসূল বলে চলিয়া। কি করলেন? খাজা গরিবে নওয়াজ আমার রাসূলুল্লাহর মাজারে ঢুকে গেলেন। আল্লাহর নবীর মাজারে ঢুকে খাজা গরিবে নওয়াজ কাঁদছেন, ইনশাআল্লাহ আমার পীর আমাকে পাঠালো, আমার নবী আমাকে ডাকলো। তাদের মধ্যে অহংকার নেই, বলো, গরম নেই, গরম নেই। আল্লাহ রাসূল বলে, বাবা আবু বকর, ওমর, উসমান, আলী, ও বাবা ইমামে হাসান, হোসেন, আব্বাস, আল্লাহ পাক তোমাদের জান্নাতের সার্টিফিকেট দিলেন। জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেল, রেজিস্ট্রি হয়ে গেল। তোমরা জান্নাতি, 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 জান্নাতি। এ মুসলমান, আমি রহমাতুল্লাহ সাহেবকে আমার পীর যদি বলে তুমি জান্নাতি, আমি আসি কোথায়? ফুলে ফেপে উড়িষ্যার হালের গরু হয়ে যাব। কি আমার পীর বলেছে জান্নাতি, আমি আসি কোথায়? একদম ফুলে মোটা হয়ে উড়িষ্যার হালের গরু হয়ে যাবে গরমে। আমি জান্নাত বলে আমার পীর আসি কোথায়? আল্লাহ নবী বলে, বাবা আবু বকর, ওমর, উসমান, আলী তোমরা জান্নাতি। তথাপিও তারা গরম হলে না, তারা আনন্দ পেল না, খুশি পেল না। তারা এত কান্না কাঁদতেন যে কবরের জন্য, মরণের জন্য, ময়দানে মাহশারের জন্য এত কান্না কাঁদতেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ ওয়ালা গনেরা, ভাইরা, পেয়ারা, দোস্তেরা,
সোনার চাঁদ আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর জান্নাতে টিকিট পেয়ে গেল, জান্নাতি রেজাল্ট পেয়ে গেল। আল্লাহ পাকের নবী সাহাবী 1 তারিখে একটা ছাগলের বাচ্চাকে ধরে তার গায়ে হাত বোলায় আর বলে, ও ছাগল রে ছাগল, আল্লাহ তোর তকদিরটা লম্বা করেছে, তোর তকদিরটা বড় করেছে। ও ছাগল, জগতের মানুষ তোরে পুষে ফেলে যত্ন করে পিষ্ট পিষ্ট করে গোস্ত বাড়বে, জব করে চামড়া ছাড়িয়ে কুটে বেচে রান্না করে খেয়ে নেবে, তোর হিসাব লাগবে না। আমি আবু বকর, আমার হিসাব দিতে হবে। তারা কাঁদতে, জান্নাত পেয়েও কাঁদতে। হযরত ওমর ফারুক কাঁদেন, আল্লাহ পাক আমাকে ওমর না করে আমাকে যদি এই মক্কা মরুভূমির পথের পাথর বানাতে, জমিনের কাঁকড় বানাতে, বালি বানাতে, পাহাড় বানাতে, জগতের মানুষ আমার উপর দিয়ে দাবিয়ে মারিয়ে চলে যেত, আমি ওমরের হিসাব দেওয়ার লাগতো না। ও মুসলমানের মুসলমানেরা, নবীর সাহাবীরা জান্নাতি পেল, নবীর সাহাবীরা জান্নাতের টিকিট পেল, তারা এত কান্না কাঁদলো, আর তোমার জান্নাতের সার্টিফিকেট দিল, জলসায় বসতে চাও না। তাহলে বোঝা গেল তোমার মধ্যে গুনাহে ভরা, পাপে ভরা। আল্লাহ নবী আল্লাহ রাসূল একদিন বলছেন, ও বাবা ওমর, বাবা আবু বকর, আল্লাহ পাক যাকে জান্নাতে দেবে তাকে নির্ধারণ করেছে, যাকে জাহান্নামে দেবে তাকে নির্ধারণ করেছে। ওই সময় আমার বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয়, আমি নামাজ পড়লে দেবে, না পড়লে দেবে, আর আমি নামাজ পড়ব না। নবী বলছে, ওমর তুমি নামাজ না পড়ে থাকতে পারো না। হুজুর নামাজ পড়লেও জান্নাত, না পড়লেও জান্নাত? হ্যাঁ, নামাজ না পড়ে তুমি থাকতে পারো না। দেখি ফজর হয়ে গেল, আজান হয়ে গেল, আল্লাহ নবী গেলেন, সাহাবীরা গেলেন, ওমর এখনো যাচ্ছেন না। মসজিদে আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ উত্তম, ঘুমের চেয়ে ঘুম অপেক্ষায় নামাজ উত্তম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তামাম সাহাবারা চলে যান, রাসূলুল্লাহ মসজিদে যান। আমার নবীর খেয়াল আছে এখনো ওমর এসে পৌঁছালেন না। পরিশেষে ওমর এসে আসতে লাগলেন। নবী বললে, বাবারা ঘরে মসজিদের দরজাটা বন্ধ করো। কেন হুজুর? দাও না, বন্ধ করবে। ওমর এসে দরজায় ঠেলাঠেলি করে, ধাক্কা ধাক্কি করে। এ মদিনার কামলিওয়ালা সঙ্গীরা, ও মদিনা কামলিওয়ালা সাহাবীরা, দরজা খোলো, দরজা খোলো। এই ওমর, কি হচ্ছে? নামাজ পড়বে না বলেছিলেন না, ঠেলছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমরকে মাফ করবেন, আমি ওমরকে ক্ষমা করবেন। মসজিদে আজান হচ্ছে, আমি কানে শুনতে পাচ্ছি। আজান শেষ হয়ে গেল, আমি যে বিছানাটায় শুয়ে রইলাম, আমি যে বিছানাটায় আরাম করছিলাম, ওই বিছানা আমি ওমরকে বলছে, ও ফারুকে আজম, আমি বিছানাকে পাজা করে থাকবেন না। বহুক্ষণ ছিলেন, সারা রাত ছিলেন, আর থাকবেন না। মুয়াজ্জিন ডেকেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম অপেক্ষায় নামাজ উত্তম, নামাজ উত্তম। যান যান, চলে যান, আপনি নামাজ পড়তে যান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর জানো আর সহ্য করতে পারলাম না, আমি নামাজের জন্য বেরিয়ে পড়লাম। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? তাহলে নামাজি যারা বেহেশতি, তারা নামাজ না পড়ে থাকতে পারে না। রাস্তায় যারা ঘুরছে, সত্যি করে চিন্তা করেন দিনই কতটা গুনাহ আছে, থাকলে আসতে পারে? কখনো না। আমি গল্প করতে আসিনি, গল্প করার জায়গা না। নবী বললেন জান্নাত। আল্লাহ রাসূলের সাহাবা উসমান বিন নুরাইন রাস্তা দিয়ে যান, গোরস্তানা দেখলে দাঁড়িয়ে ধরে এত কান্না কাঁদেন, এত চোখের পানি ঝরান। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, ও আল্লাহর নবীর
সাহাবী উসমান বিন নুরাইন, ভাই আল্লাহর নবী আপনাকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছেন, রেজাল্ট দিয়েছেন, আপনি জান্নাতি 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 জান্নাতি। কেন আপনি এত কান্না কাঁদেন? আল্লাহ নবী সাহাবী আর উসমান বিন নুরাইন বলেন, ও মদিনার মানুষেরা, আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কথাটা ঠিক, কথাটা সত্য, কিন্তু আমার নবী কবরের সার্টিফিকেট দেন নাই। কবর হলো প্রথম মঞ্জিল, প্রথম ঘাটি, প্রথম স্টেশন। ওই কবর হবে রাসূল বলে একটা জাহান্নামের গাড্ডা, কবর হবে একটা জান্নাতের টুকরা। ও রাসূলুল্লাহ সাহাবীরা, আমি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার চিন্তা হয় আমি কবরে যখন যাব, আমার ছেলে যাবে না, মেয়ে যাবে না, বিবি যাবে না, মা যাবে না, বাপ যাবে না, এই দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, বন্ধু বান্ধব কেউ নয়। এই কবরে আমি উসমান একা, আমার কবরের বড় ভয়ে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কবরের বড় ভয় হয়, কবরের চিন্তা। জান্নাতি টিকিট আমি পেয়েছি ঠিকই, কবরে তো প্রথম যেতে হবে, কি হবে? আচ্ছা, এরা যদি এই চিন্তা ভাবনা করে, তাহলে আমরা কত চিন্তা আমাদের করতে হয়। সময় হলো না, সময় পেলাম, সময় একদিন হবে, সময় পেয়ে যাবে। নামাজে এরা নামাজে ফেলুয়ার, রোজায় ফেলুয়ার, এরা সব জায়গায় ফেলুয়ার। এরা নাচে গাছ ফাঁস, গানে ফাঁস, মদে ফাঁস, চুরিতে ফাঁস, জেনা ব্যভিচারিতে ফাঁস, সুদি ফাঁস, ঘুষি ফাঁস, যত রকম যে কাজ তারাপদ হরিপদ করে না, সেই কাজ আব্দুর রহমান আব্দুল সত্তার করে। আর এরা বলে আমরা নবীর উম্মত। এত সোজা, নবীর উম্মত বলতে পয়সা লাগে না, মুখে পয়সা লাগে না। নবীর উম্মত, নবীকে অপমান করে উচ্চার বলছে নবীর উম্মত আমরা। হ্যাঁ, 100 মুসলমান বসে থাকলে 10টা লোকের মুখে দাড়ি, 90টা লোকের মুখ ফাঁকা। এরা নবীর উম্মত দাবি করেন? আলেমদের কাছে ফতোয়া নেবেন? আজকের কুসাংরায় ওয়াজ করে যাচ্ছে, আলেমদের কাছে মশলা নেবে যে অন্ধ রহমাতুল্লাহ এইসব কথা বলে গেছে, হাদিস কোরআনে ঠিক, যদি বলে না ভুল, তাহলে সব মেয়ে মধ্যে জুতো আমার গলায় ঢুকিয়ে দেবে। আমি বাড়ি বাড়ি আমি বাড়ি যাবো কেন? আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমার বিচার। আমার পিয়ারা ভাইরা দোস্তেরা, আমি কি বলতে চাচ্ছি, সেই আল্লাহর নবীকে চিনতে গেলে আল্লাহর ওলিদের চিনতে হয়। আল্লাহর ওলিদের দ্বারাই এই পশ্চিম বাংলার জমিনে তথা ভারতবর্ষের জমিনে ইসলাম প্রচার হয়েছে। এরা বলছে পীর ফকির মানি না। কোথাকারকে দুটো আমলা ভাতে দে, তুমি কোথায় ছিলে একদিন? খেয়াল আছে, আকীদা নষ্ট করো না। খাজা গরিবে নওয়াজ হুজুরের দরবারে আল্লাহর নবী বলছে, বাবা মঈনুদ্দিন, আমি তোমাকে একটা বিশেষ কাজে পাঠাবো। বাবা হুজুর, কি কাজ? এই হিন্দুস্তান, ভারতবর্ষ, জায়গাটার নাম এক্ষুনি আজমগড়। বাবা ওখানে না বড় জাহিলিয়াত চলছে, জুলুম চলছে। ইসলাম বলে কথা তারা কিছু বোঝে না, ধর্ম বলে তারা কিছু বোঝে না। বাবা কঠিন জায়গা, কঠিন মানুষ। সেখানে তোমার এই সময় দিনটাকে প্রচার করতে হবে, তোমার দ্বারাই প্রচার হবে। আমি রাসূল তোমাকে পাঠাবো। জোরে বলেন না, মন খুলে বলেন। নবী পাঠাচ্ছে, একদিকে পীর পাঠালেন। হুজুর কি করতে হবে, কিভাবে যেতে হবে? হ্যাঁ বাবা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছে, বাবা খাজা মঈনুদ্দিন, আমি তোমাকে ম্যাপ করে দিই কেমন ভাবে যেতে হবে, রাস্তাটা বলে দিই, শোনো। এইটা মক্কা শরীফ, এইটা মদিনা, এইটা আফগানিস্তান, এইটা বাগদাদ, এইটা পাকিস্তান। তারপরে ভারতবর্ষের জমিন, ওর মাঝখানে একটা নদী আছে, যে নদীটার নাম হচ্ছে সরস্বতী নদী। বাবা ওই নদীটা তোমাকে হেঁটে পার হতে হবে। কোনো জাহাজ নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, নৌকা নাই, কিচ্ছু নাই। খাজা গরিবে নওয়াজ বলছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি খোদার বন্ধু, খোদার দোস্ত,
আপনাকে না বানালে দুনিয়া কুল কায়নাত হতো না, আপনি আমাকে পাঠাচ্ছেন, আমার পীরে পাঠিয়েছেন। আমার পীরের তো আপনার হুকুম আল্লাহর হাবিব গো, আমার কোনো চিন্তা নাই, পরোয়া নাই, কোনো পরোয়া নাই। যেখানে আপনি আমাকে পাঠাচ্ছেন, আমি মঈনুদ্দিন যদি মরে যাই, শহীদ হয়ে যাই, তা তো আমার দুঃখ নাই। আপনার কথা ডাকা আমি অবারিত হস্তে মেনে নিলাম। একটু জোরে বলা যাবে না সাহাবা? আমি যাব, আল্লাহ নবী বলেন যাও। আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নেওয়াজ। আমার টাইম কোটা পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, যাও, পার হয়ে আসবেন। হুজুরের নেক দোয়া নিলেন, আসছেন, হাঁটতে হাঁটতে লাগলেন, সামনে দেখলেন হ্যাঁ সেই সরস্বতী নদী। হুজুরের সঙ্গে বহু শিষ্য সাগরে তৈরি হয়ে যায়, মুরিদ তৈরি হয়ে যায়। তার মধ্যে এক নম্বরের মুরিদ হলেন হযরতে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে সরস্বতী নদীর নিকটবর্তী হয়ে গেলেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানালেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। বান্দা বান্দি, বান্দা বান্দি, দুনিয়া যারা তোমরা ঈমানদার, অন্যদিকে যেও না, অন্য কাজ করো না, অন্যদিকে দেখো না, তোমরা এক নম্বর মুমিন হও। ইন কুনতুম মুমিনিন, এক কমপ্লিট মুমিন হও। ঈমানের কালার আছে, রং আছে, আমলের রং আছে, কালার আছে, এমনি এমনি না, ঈমানের কালার আছে গো। আল্লাহ বলে বান্দা তোরা এক নম্বর মুমিন হয়ে যা, আমি আল্লাহ তোদের কথা দিলাম, তোদের বাঁচাবো। আমি আল্লাহ বলছি তোরা ইন কুনতুম মুমিনিন হয়ে যাবে। তোদের থানায় যাবার লাগবে না, পার্টি অফিসে যাবার লাগবে না, পুলিশের কাছে যাবার লাগবে না, কোথাও ক্লাবে যাবার লাগবে না। ও বান্দা বান্দি, বান্দা বান্দি, তামাম দুনিয়া তোর দুশমন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে, আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব। আর তোর কোনো ভয় নাই, দুনিয়ায় যেটা আশা করবি আমি আল্লাহ তোর আশা পূর্ণ করব। আমি আল্লাহ আমার নবীকে হেফাজত করি, আমি তোরে, হে আমার বান্দারা, তোরা যদি আমার নবীর এক নম্বর উম্মত হতে পারিস, আমি আল্লাহ পাক আমার নবীর উম্মত হিসাবে আমি তোদের তরিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যা, চিন্তা নেই। খাজা গরিবে নওয়াজ সরস্বতী নদীর ধারে আল্লাহ আল্লাহ আমার নবী পাঠিয়েছেন আমাকে, আপনার হাবিব আমার পীর। হে আল্লাহ পাক আপনার হাবিবে তাবি পিয়ারা নবী রাহমাতাল লিল আলামিন আমাকে পাঠালেন, আমার পীর আমাকে পাঠালেন। আজমগড়ের জমিনে আমাকে যাবার হুকুম দিলেন, অনুমতি দিলেন। হে রব্বি আল্লাহ, আপনি হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। আপনি বাদশাকে ফকির করতে পারেন, ফকিরকে বাদশা করতে পারেন। আপনি দিনকে রাত করেন, রাতকে দিন করেন। আপনার ইচ্ছা সব আল্লাহ পাক। আমি খাজা গরিবে নেওয়াজ, আমার আপনার হাবিবের হুকুম যদি থাকে, এই সরস্বতী নদীতে কোনো লঞ্চ নাই, স্টিমার নাই, নৌকা নাই, কোনো যানবাহন নাই, চালক নাই, আল্লাহ পাক এই নদীটা আমি হেঁটে হেঁটে পার হব। আমার নবী বললেন, আল্লাহ আমি খাজা গরিবে নেওয়াজ এই নদীতে আল্লাহু আকবার বলে নামবো। এই দরিয়ার হাঙর কমে যদি আপনার হুকুমে আমাকে যদি খেয়ে নেয়, আমার কোনো আপত্তি নাই, তবু আমার নবীর কথাটা আমি শিরোধার্য করে নিলাম, আমি লাভবো। আমার আল্লাহ, আল্লাহর বান্দা, হিন্দুস্তানের বাদশা খাজা গঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলে সরস্বতী নদীতে পা দিয়ে হাঁটা শুরু করলেন। চলতেছেন 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 চলতেছেন, হুজুর নদী হেঁটে পার হয়, হাঁটুর উপরে পানি উঠল না। জোরে বলতে পারে না। হিন্দুস্তানের জমিনে আসছে, তবে তো ইসলাম, তবে তো ধর্ম। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রতিটা বছরে গাড়ি করে কত কষ্ট করে যায়, যায় কি দোয়া করতে, মাজার জিয়ারতে। তবে সবার জিয়ারত কিন্তু এক হয় না, আমি জানি। আমিও আল্লাহ দুবার আমাকে নিয়ে গেছে মাজারের ভেতরে ঢুকবো দোয়া করতে, হাত গুলো এরকম করে রেখে দেবে, পার হতে দেবে না।
কিছু লোক আছে এরম ভাবে সব কিনে ঠেকো দেবে, একদম কিনে ঠেলে বলি যা হবে হবে, জিয়ারত করব মাজারে ঢুকে, বলছে ফুর 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 একদম ঠেলে ঢুকে পড়ে, যা হবে হবে, মাজারে ঢুকতে দেবে না, দোয়া করতে দেবে না, জিয়ারত করতে দেবে না। ভাই একটা গল্প বলি শোনেন, আমার নিজে ওই আজমির শরীফে গিয়ে একজন আসামের আমার সঙ্গে কথা হচ্ছে, সে বাংলায় কথা বলছে। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে হুজুর এখানে আপনি কতদিন আসেন? তাহলে 25 বছর। তাহলে বাচ্চা এই যে 25 বছর আসেন, এই মাজারের খবর তাহলে তো আপনি ভালো জানেন। বলে হ্যাঁ, এতে মাজার যারা দেখভাল করে এরা সব মরে টরে যায় না? বলে হ্যাঁ হুজুর মরে যায়, তো লাশ কারোর দেখায় কেন বলতো? বলে হুজুর যেই মরে যাবে না ওদের চেহারাটা পুরো মুখটা বডিটা একদম পুরো শুকরের মতো হবে, কাউকে দেখাবেন ওই রাতারাতি মাটি খুঁড়ে মাটিতে পাঠায়। চিন্তা করে আল্লাহর ওলিদের বিয়াদবি যারা করে তাদের হেল হাওয়া। আজমির শরীফের জমিনে, আজমগড়ের জমিনে আসলেন, এসে দেখলেন বিশ্রী অবস্থা। ধর্ম এখানে আসতে নারায়ে তাকবীর, স্টেজে আসছে এই হুজুর নারায়ে তাকবীর,